জাস্ট ক্রাম কোটিং ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কেকটা আসলে কতটা মজা হতে পারে। চলেন আপনাদের সাথে এই ক্রাম কোটিং ভিডিওটা শেয়ার করি। তো প্রথমে কিন্তু আমি একটা রসমালাই কেকের জন্য যে বেসটা বানিয়েছি সেই বেসটা নিয়েছি। তারপরে আমি রসমালাইয়ের যে রসটা সেইটা দিয়ে দিয়েছি কেকের বেজে। তারপরে আমি ক্রিম দিয়ে দিয়েছি, আর তার উপরে ক্রিম কিন্তু আমি খুব কম পরিমাণ দিয়েছি। আসলে রসমালাই কেকে ক্রিমটা অনেক কম ইউজ করতে হয়, তাহলেই কিন্তু মানে কেকটা যে রসমালাইয়ের একটা ফ্লেভার এটা অনেক বেশি ভালো পাওয়া যায়, বা রসমালাই যে মিষ্টিটা আর কি আমি লেয়ারে দিলাম ওই মিষ্টিটা কিন্তু মুখে অনেক বেশি বাঁধবে। তো আমি কিন্তু এখানে অনেক পরিমাণ মিষ্টিও দিয়ে দিয়েছি রসমালাইয়ের। তো দ্বিতীয় লেয়ারও দিয়ে দিলাম, তারপরে রসমালাইয়ের রসটা আবারও ইউজ করেছি। তারপরে কিন্তু আমি আবারও ক্রিম ইউজ করেছি, তারপরে দিয়ে দিলাম আবারও রসমালাইয়ের মিষ্টিটা। তো এভাবেই কিন্তু আমি 3টা পার্টই দিয়ে নিলাম। আর অনেকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার কেকের লেয়ার কয়টা হয়। তো মূলত 3টা লেয়ারই করা হয় বেশিরভাগই। আর যারা ক্রিম কম খেতে চায় বা যারা চায় না যে 3টা লেয়ার হোক, তাদের জন্য কিন্তু আমরা 2টা লেয়ারও করি অনেক সময়। অনেকটা দেখানো হয় না, তবে রেগুলার কিন্তু ডেকোরেশনগুলো দেখানো হয়। আজকে কিন্তু ক্রাম কুকিংও দেখ ফাঁকিবাজি কেক ফিনিশিং। যারা নতুন বেকারস আছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী একটা ভিডিও হতে পারে। আপনারা যারা কেকে ভালো ফিনিশিং আনতে পারেন না, মানে ফিনিশিং ভালো আসে না, যে একটু প্যালেট নাইফ দিয়ে আপনারা ক্রিম তুলে তুলে বারবার এইভাবে ফিনিশিং আনতে যান, তাদের জন্য কিন্তু এটা একটা মানে সুন্দর টিপস। তো আপনারা পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে মাথাটা অল্প করে কেটে আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেকের চার সাইডে ক্রিম লাগিয়ে সুন্দর একটা মানে ভালো মানের একটা স্ক্যাপার নেবেন, যাতে আপনাদের ফিনিশিংটা সুন্দর হবে। স্ক্যাপারের কাছে কিন্তু আপনার ফিনিশিংটা অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আপনার স্ক্যাপারটা নর্মালটা হলে অবশ্যই দাগ দাগ কোয়ালিটির হবে, স্মুথ একটা ফিনিশিং কখনোই আসবে না। তো আমি কিন্তু আমার ফিনিশিং কিন্তু প্রথমে যে অনেক ভালো হতো এমন না, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু আমার কেকের ফিনিশিং এখন বেশ ভালোই হয়। খুব ভালো হয় এমন বলবো না, তবে বেশ ভালো হয়, সবাই পছন্দ করে আর কি। প্রথমে কিন্তু আমি একটা স্পাইরাল ডেকোরেশন করে নিয়েছিলাম, কিন্তু ওইটা অনেক বেশি মোটা হয়ে গেছিলো গভীরে। তো কেকটা যে আপুর ছিল উনি চাইছিল যেন আমি কেকের উপরে কিছু হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেশন করে দিই, মানে কেকের ডেকোরেশনটা এমন হবে প্লাস হোয়াইট চকলেট 2-1টা উপরে দিয়ে দিতে। বাট আমার মনে হচ্ছে 2-1টা না, আমি আরও একটু বেশি করে দিই বা 3-4টা 5টা করে দিই। আমার যতক্ষণ মনে হয়েছে যে দিলে ভালো লাগবে আমি ততক্ষণ কিন্তু ওর উপরে দিয়েছি মানে চকলেটগুলা। আর এই চকলেটগুলো কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। হোয়াইট চকলেটের ভিতর হালকা কালার মিক্সিং করে আমি এই ইয়েলো কালারটা করছিলাম। এটা আবার কেউ অন্য কোনো ফ্লেভারের চকলেট ভেবেন না, এটা ইয়েলো কালার করা হোয়াইট চকলেট। তো এটা কিন্তু 1 পাউন্ডের একটা রসমালাই কেক ছিল। আর কেকটার ডেকোরেশন কমপ্লিট করার পরে কিন্তু আমি আমার নিজের চোখকেই অনেক বেশি বাহবা দিচ্ছিলাম, নিজের কাজকেই অনেক